হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? প্লাস্টিকটা দেখে প্লাস্টিকটা ঠিক করে নাও। এ কি প্লাস্টিকের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানুষের। যাই হোক, আজকে আমি যাচ্ছি জিম। আজকে আপনারা আছেন ট্রাভেল উইথ মানিশ। আজকে দেখাবো তোমাদের সবাইকে যে জিমে আমি আজকে কি, কি করি। বাবা এ তো পুকুর হয়ে আছে পুরো। পুকুরের উপর দিয়ে যাই হোক সমুদ্রের উপর দিয়েই যাচ্ছি আমি। আজকে মঙ্গলহাটের উপর দিয়ে যাবো। সবাইকে দেখাবো আজকে মঙ্গলহাটের তোমাদেরকে দেখিয়েছি অনেক ভিডিও। মঙ্গলহাটের যে শহরের দিকটা তোমাদেরকে কোনোদিন দেখাইনি, সেটা আজকে দেখাতে দেখাতেই আজকে আমি জিম যাব। জিমে গিয়ে আমার যে ট্রেনার আছে এবং তাদের সাথে সবাই মিলে কি মজা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আরে বাপ রে বাপ! আচ্ছা, যদি কোনো রাস্তায় জ্যাম থাকে যে এইভাবেই কাটিয়ে যেতে হয়, না হলে আরো দেরি হয়ে যেত, না হলে আমি যেতে পারতাম না, ঠিকমতো পৌঁছতে পারতাম না। আমরা মগরাহাট মার্কেটের উপর থেকেই যাচ্ছি। মগরাহাট মার্কেটটা আগে বলেওছি যে আমরা কেন এটা মিনি বড় বাজার বলে থাকি, সেটার একটা কারণ তোমরা বুঝতে পারছো। এই মার্কেটটা কখন থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হবে তার কোনো আইডিয়া নেই। আমি যেখানে পৌঁছাবো তার থেকে আরো অনেকটা দূর পর্যন্ত জিনিসটা পৌঁছাবে। মংহাট বাজারটা অতটাই বাজার। আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং চারিদিকে জল ভর্তি হয়ে আছে, তো সেহেতু আমি গাড়ি খুব একটা জোরে বেশি চালাতে পারছিলাম না। তার কারণ হচ্ছে আশেপাশে যারা চলছিল তাদের গায়ে জল ছিটকে লাগতো। সেই কারণের জন্যই আমি যতটা পারছিলাম ফাঁকা জায়গাটা বেশি চালিয়ে নিচ্ছিলাম গাড়িটা। তবু যতটা পারছিলাম আস্তে যাচ্ছিলাম জলের উপর থেকে, যাতে কারো প্রবলেম না হয়। এবং বৃষ্টির জন্য আজকে রাস্তাঘাটটাও একটু বেশি ফাঁকা ছিল। পৌঁছে গেছি ঠিক একদম আমার জিমের সামনে চলে এসেছি। আমি গাড়িটা এখানেই পার্কিং করি যেহেতু রাস্তার উপরেই আমার জিম। তো আমি জিমটা তোমাদেরকে দেখাচ্ছি। উপরে এই যে গাড়িটা স্টার্ট করে আমি এখানে পার্ক করে দেবো এখানে। আর ওই উপরের দিকেই হচ্ছে আমি জিমটা করি এখানে। নাও লেটস গো। এখন ৫টা ২৫ বাজে। আর প্রথমেই আমি আমার বডিটাকে একবার দেখে নিলাম, ঠিক করে নিলাম যে কেমন আছে, ঠিকঠাক আছে কি। তারপর স্টার্ট করবো জিমটা। হ্যাঁ, যেহেতু আজকে চেস্ট ডে, তাই আজকে আমি চেস্টের এক্সারসাইজই করব, বটে অনেকগুলোই করব। আর সাথে আছে আমার ট্রেনার শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয়। যেহেতু আমি বিগিনার, সেরকমভাবে জানি না জিনিসটা। তো ট্রেনার হিসাবে খুবই ভালো এবং ইনি খুব ধরে ধরে শেখায় কিভাবে কি করতে হবে যাতে চোট না আসে, এবং নতুন নতুন টেকনিক খুবই শেখার আছে। খুব ভালোভাবে করাচ্ছে। আমার কিছুদিন জিম জয়েন করেছি, তাতে আমার বডি বহুত ইমপ্রুভ করেছে। তোমরা জানো আমার বডিটা কেমন দেখাচ্ছে, কেমন হচ্ছে? তোমরা অবশ্যই কমেন্ট করো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে আরেকটা ওয়ার্কআউট আমি দেখাতে পারিনি, সেটা রেকর্ডিং করেছিলাম। কিন্তু সেটা ঠিক কিভাবে ভিড় হয়ে গেছে ঠিক বুঝতে পারলাম না। জিনিসটা ছিল হচ্ছে বাটারফ্লাই। এখন তাই এটা থেকেই শুরু করছি আমার চেস্ট ওয়ার্কআউট। অ্যান্ড দেন পাশে দাঁড়িয়ে আছে আমার ট্রেনার। ভাই জিম করছি আর বডি শো করবো না, এটা হতে পারে না। মিররের সামনে তো একটু পোজ দিতেই হয়। ঠিক আছে, দেখালাম তাই বডিটা শো করলাম। আর এটা হচ্ছে আমার নতুন ক্যামেরা। আগে বলেছিলাম যে আজকে চেস্ট ডে ছিল। তো চেস্ট ডের সাথে আজকে হচ্ছে বাইসেপে ছিল, তাই দাদা একটু দেখিয়ে দিচ্ছে বাইসেপে কি করে মারতে হয়। তো দেন এবার আমার টার্ন, আমি এবার করবো। জিনিসটা ঠিকঠাক হয় কি তোমরা অবশ্যই বলবে, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে জিনিসটা কেমন হচ্ছে, কেমন ইমপ্রুভ হচ্ছে। আর আজকের যে ডেইলি লাইফ যে ব্লগটা, সেটা শুধুমাত্র জিমের জন্য না। আজকে ট্রাভেল উইথ মানিশ উইথ জিম, আজকে দুটোই আছে। আজকে ঘুরে বেড়ানো থেকে আরম্ভ করে সমস্ত সবকিছু দেখাবো। জিমের পর কোথায় গেলাম সেটাও তোমাদেরকে জানাবো। যেহেতু আজকে বাইসেপে প্রত্যেকটা
যে ওয়ার্কআউট আছে সেগুলো দাদা সব কি ধরে ধরে করাচ্ছে এবং কাউন্ট করছে যে কতটা কি হচ্ছে না হচ্ছে। দাদা এখন সামনে দাঁড়িয়েই আমাদেরকে সবাইকে করায়। দাদারটাও আমি কাউন্ট করছি। দাদাও আজকে আমার সাথে সাথে বাইসেপ করছে আজকে। বাইসেপের ওয়ার্কআউট করছে। দাদা ট্রেনারের সাথে সাথে দাদা নিজের বডিটাকেও ফিট করে। ট্রেনার হিসেবে তো সেটাই ভালো যে একটা ট্রেনারের বড় ভুঁড়ি থাকবে, হ্যাঁ? বড় হচ্ছে শরীর করে রেখে দিয়েছে। শুধু এরকম করতে হয় না। ট্রেনার অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ একটা ভালো মানুষ হিসেবে খুবই ভালো জিনিসটা। নিজেকে ট্রেন করে, নিজেকে ঠিক লাগে। আমরা একটু আড্ডা মারছিলাম জিমের শেষে। একটু সবাই মিলে একটু মজা মস্তি। এই সময় বাড়ি চলে যাওয়ার সময় বাড়ির দিকে বেরিয়ে গিয়েছি। কিন্তু বাড়ির দিকে যাইনি। যাচ্ছি হচ্ছে আমরা একটু ঘুরতে, আমার একটা বন্ধুকে নিয়েছি, নিয়ে বেরিয়ে যাচ্ছি একটু চা খাওয়ার উদ্দেশ্যে। দেন একটু চা খাবো, একটু গল্প করবো, আড্ডা করবো। দেন আবার বাড়িতে চলে আসবো। এই রোডটা এখন ফাঁকা, তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন রাত হয়ে গেছে, জিম করতে আজকে একটু বেশি লেট করে ফেলেছি। দেন আজকে যেতে যেতে একটু বাড়িতে লেটই হবে এবং আজকে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে, যার কারণে আজকে পুরো রাস্তাটা ফাঁকা হয়ে পড়ে আছে। নাহলে তোমাদেরকে দেখাতাম আরো অনেক জিনিস। এই চায়ের দোকানে চলে এসেছি। এখানে ছোট্ট একটা মাঠ, তোমরা অন্ধকারে ঠিকঠাক বুঝতে পারছো না, কিন্তু পরের যে জায়গাটায় আমি যাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমন রাস্তাটা। আর এদিকে আমি গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়িতে চলে যাব। এই দোকানটায় আমরা ঠিক চাটা খাই, ওখানে বসে সবাই একটু আড্ডা ফাড্ডা দেয়, একটু বাড়ি চলে যাবে বৃষ্টির দিনে। আর রাস্তাটা তোমার দেখো ভাই, ভাই রাস্তাটা থেকে আস্তে আস্তে তো আমাদের মানে শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ, রাস্তাটা একটু অ্যাডভেঞ্চারাস লাগছে, কিন্তু এমন কোনো ব্যাপার নয়। এখানে সবাই লোকজন সবসময় চলাচল করে। আজকে এ একটু ফাঁকা বলে এরকম মনে হচ্ছে। আর তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।